حامدا ومصليا أما بعد فقال تعالى في كلام المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات মান আল্লাহ তার পবিত্র কালাম কোরআন মাজিদে বলছেন, হে ইমানদারগণ, ধর্মে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করলাম, যেমনভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী কওমের ওপর, পূর্ববর্তী সম্প্রদায়ের উপর। তাহলে এই রোজা শুধু এই উম্মতের ওপর ফরজ করা হয়নি, এর আগে যে সমস্ত কওম ছিল, যেসব সম্প্রদায় চলে গিয়েছে, সব সম্প্রদায়ের উপরই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। তো রোজাটা কেন, রোজা কি জন্য? আল্লাহ তাআলা নিজে তার পাক কালামে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, খোদা ভীরু হও। খোদা ভীরু হও মানে কি? যাতে তোমরা তোমাদের ভিতরে যে 6টা রিপু আমি পয়দা করে দিয়েছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু যে আমি তোমাদের ভিতরে পয়দা করে দিয়েছি, এই 6টা রিপুকে দমন করে তোমাদেরকে রিপু জয়ী হতে হবে। তবে তোমরা মুত্তাকি বলে বা খোদা ভীরু বলে পরিচিত হবে, বা তোমাদের খোদা ভীরু বলে গণ্য করা হবে। যেমন আমি আমার একখানা বইয়ের মধ্যে বলেছিলাম যে ইসলামের দ্বিতীয় ইবাদত হলো রোজা। রোজা বা উপবাস ব্রত প্রত্যেক যুগেই ছিল, বিভিন্ন পদ্ধতিতে রোজা ছিল, কিন্তু বিভিন্ন পদ্ধতিতে। কেমন পদ্ধতি? হয়তো কোনো নবীর যুগে এমন ছিল যে সপ্তাহে একদিন রোজা, হয়তো বৃহস্পতিবার। হয়তো কোনো নবীর যুগে ছিল মাসে 3টে রোজা, যেমন আইয়াম বীজের রোজা এখন আমাদের নফল আছে, চাঁদের 13, 14, 15। আর আমাদের শরীয়তে যেমন হলো পবিত্র রমজান মাসে 1 মাস ফুল রোজা। তো রোজা ছিল প্রত্যেক যুগে, প্রত্যেক সম্প্রদায়ের ভিতরে আল্লাহ দিয়েছিলেন বিভিন্ন পদ্ধতিতে। আচ্ছা, শেষ সংবিধান পবিত্র কোরআনের নীতি অনুযায়ী পূর্ণ 1 চান্দ্র মাস প্রত্যহ দিনের আরম্ভ অর্থাৎ শবে সাদিক থেকে রাত্রির আগমন বা সূর্যাস্ত পর্যন্ত আহার পান ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকা হলো রোজা, এবং এটাই হলো রোজার ধড় বা দেহ। আর রোজার প্রাণ হলো ওই যে পশুত্ব ও বিবেকের সংমিশ্রণে মানবের সৃজন, সেই পশুত্বকে এই রোজা রমজান মাসে বশীভূতকরণের এবং মানবোচিত গুণাবলীর বিকাশের অভ্যাস গ্রহণ, এবং বছরের অবশিষ্ট 11 মাসে ওইভাবে সংযত ও
উন্নত জীবনযাপনের প্রস্তুতি। আচ্ছা, এখন আল্লাহ তাআলা তার একটা দ্বিতীয় আদেশ দিচ্ছেন। রোজা ফরজ করার পর একটা দ্বিতীয় আদেশ দিচ্ছেন, সেটা হলো কি, ফাইন কানা মিনকুম মারিদন, যদি তোমাদের কেউ পীড়িত হয়, অসুস্থ হয় রোজা মাসে, আও আলা সাফার, অথবা সফরে থাকে, বিদেশে চলে গেছে, হয় অসুস্থ আর না হলে তোমার ওই সফরে আছে, তখন কি হবে? তখন তোমাদের জন্য রোজা মাফ। তখন তোমাদের জন্য এই রোজা মাফ থাকবে, অর্থাৎ অন্য সময়ে রাখবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই কথা বলা হয়েছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অর্থাৎ ওই সময় তোমরা রোজা রাখতে না পারলে অন্য সময় রাখবে। আচ্ছা, একটা কথা, এখানে একটা খুব পরিধানযোগ্য কথা আছে। যদি অসুস্থ হয়, রোজা রাখতে পারে না, এটা তো স্বাভাবিক, এটা বুঝিয়ে বলার প্রয়োজন নেই। কিন্তু যে বলা হচ্ছে, যদি তোমরা সফরে থাকো, বিদেশে থাকো, তখন তোমরা রোজা রাখতে না পারো, তো সাধারণত আমরা কি দেখি যে বিদেশে থাকলে রোজা রাখলে অসুবিধে কি হয়? দুটো জিনিস আমরা চিন্তা করে দেখেছি, যে হয় সেহরিটা হয়তো খাওয়া হবে না, এটা ভরে খেতে হয়, হয়তো খাওয়া হবে না। আর দ্বিতীয়ত, হয়তো ইফতারটা হবে কি লেট হয়ে যাবে, যেখানে 6টায় ইফতার হয়তো 6:30 7টা হয়ে গেল, 7:30 হয়ে গেল, তাহলে যতটা সময় ইফতার হলো না, অথবা সেহরিটা খাওয়াই হলো না। এছাড়া সফরের মধ্যে রোজা রাখাতে কি অসুবিধে বলুন তো? আমি তো দেখতে পাচ্ছি না যে সফরের মধ্যে রোজা রাখাতে কি অসুবিধা। এই দুটো জিনিসই আমি দেখতে পাই, ইফতার আর সেহরির গোলমাল। আচ্ছা, তাহলে মানুষ ভোরবেলা খেতে পাবে না, সেহরি খাবে না, সারাদিন শুকিয়ে থাকবে, কত কষ্ট হবে। তাহলে কৃপা সিন্ধু মহান রহমান রহিম আল্লাহর এটা সহ্য হচ্ছে না? বলুন, কৃপা সিন্ধু রহমান রহিম আল্লাহর এটা সহ্য হচ্ছে না, আমার বান্দা ভোরে খেলো না, সারাদিন ক্ষুধার জ্বালা সহ্য করবে, এর আল্লাহর সহ্য হচ্ছে না। তাহলে তিনি কেমনই রহমান রহিম কৃপা সিন্ধু? অথবা ইফতারটা যেখানে 6টায় হওয়ার কথা, হয়তো 7টা হয়ে গেল, তাহলে বান্দা কতক্ষণ কষ্ট সহ্য করেছে, এই কষ্টগুলো সহ্য বান্দা করছে, কিন্তু আল্লাহরও যেন সহ্য হচ্ছে না। রহমান রহিম তুমি এমন, সুবহান আল্লাহ। তাহলে আমি বলতে চাই, ভালো করে চিন্তা করতে হবে, খুব পরিধানযোগ্য কথা, যে আল্লাহ এই ইফতার সেহরির কষ্টটা, বিশৃঙ্খলার কষ্ট সহ্য করতে পারছে না, তাহলে একটা রাজমিস্ত্রি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা 3তলা 4তলা 6তলা বাড়িতে কাজ করছে গরমে, তার কত কষ্ট হচ্ছে রোজা রেখে, এটা আল্লাহর সহ্য কেমন করে হয়? 3তলা 4তলা 6তলা 8তলা 10তলা বাড়ি, কত! এখন তো শুনি কলকাতায় 22তলা বাড়ি হয়ে গেছে, আরও বেশি হতে পারে। তাহলে আল্লাহ তাআলা ও যে অত উঁচুতে যে বান্দা রাজমিস্ত্রি কাজ করে, তাহলে আল্লাহর এই কষ্ট, বান্দার এই কষ্ট রোজা রেখে কী করে সহ্য হয় বলুন তো? আমি তো ওই জন্যে ফতোয়া দিয়েছি যে রাজমিস্ত্রির জন্যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ওই রোদেতে তাদেরকে কাজ করতে হবে, রোজা রাখবে না, তারা কাজ করবে, তারা কাজ করুক, না কাজ করলে খেতে পাবে না, খেটে খাওয়া মানুষ, কিন্তু ওই সময় তাদের জন্য রোজা মাফ, আমার ফতোয়া, ওই সময় তাদের জন্য মাফ। তারা কি করবে? অন্য সময়ে, যেমন অজ্ঞান মাস, পৌষ মাসে, ছোটোবেলা, ঠান্ডার সময় রোজা রেখে নেবে। আল্লাহ বলেছে,
আখের মাহদুদাত, যে তারা অন্য সময় রোজা রাখবে, ওই সময় না পারে অন্য সময় রাখবে। অথবা আমি বলি যে ট্রলি চালাচ্ছে, এই রোদে বসে জ্যৈষ্ঠ মাসে রোজা রেখে ট্রলি চালাচ্ছে, তার জানে কি কষ্ট হচ্ছে, কীরকম কষ্ট করে ট্রলি চালাচ্ছে, এতে আল্লাহ সহ্য হচ্ছে? হবে? ওই জন্য আল্লাহ বলেছে আবিদ, যে আল্লাহ তুমি বান্দার ওপর জালেম নয়, তুমি বান্দার ওপর জুলুম করতে চান না। বান্দা নিজে নিজের উপর জুলুম করে, ফতোয়া জানে না, মশলা জানে না, নিজেরাই বান্দাদের ওপর, মানুষের ওপর জুলুম চালাচ্ছে। কিন্তু আল্লাহ জুলুম করতে চান না। আবিদ। তাহলে আমি বলতে চাই, আমাদের ফতোয়া হলো যে ট্রলি যে চালাবে অত গ্রীষ্মে, সে রোজা তার ওই সময় মাপ, অন্য সময় রাখবে। আর তৃতীয় কথা হলো, শুনুন ভালো করে, খুব ভালো করে চিন্তা করবে। ইমাম সাহেবরা ফতোয়া দিয়েছেন যে গর্ভবতী রমণী, তার জন্যে রোজা মাপ, অন্য সময় রাখবে। আর কে? স্তন্যদায়িনী রমণী, যে রমণী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, তার জন্য সেই সময় রোজা মাপ। কেন? কী জন্যে? বাচ্চা হৃষ্টপুষ্ট মোটা হবে না। যে গর্ভবতী রমণী রোজা রাখছে, তার শরীর দুর্বল হচ্ছে, তার পেটে যে বাচ্চা আছে, সে বাচ্চা হৃষ্টপুষ্ট মোটা হবে না। অথবা যে বাচ্চা তার মায়ের দুধ খাচ্ছে, তাহলে যদি মা যদি রোজা রাখে, সেই বাচ্চা ভালো দুধ পাবে না, হৃষ্টপুষ্ট মোটা হবে না। তাহলে বাচ্চা হৃষ্টপুষ্ট মোটা হবে না, তার দৈহিক মানে সুস্থতা, দৈহিক তার উন্নতির দিকে লক্ষ্য রেখে ফতোয়া দেওয়া হয়েছে। তাহলে একটা ছেলে, সেই স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, সে পরীক্ষার্থী হয়তো, কিংবা পরীক্ষার্থী নাও হতে পারে, সেই ছাত্র সে রোজা রেখে যদি ভালো পড়াশোনা করতে না পারে, পরীক্ষায় ফেল করে, তাহলে সেই জীবনটা, সেই ছেলেটার জীবনটা মাটি হয়ে গেল। একটা ছেলেকে তুমি হৃষ্টপুষ্ট করার জন্য, তাকে সবল করার জন্য, তার মায়ের জন্য রোজাকে মাফ করছো, চিন্তা করতে হবে। আর একটা ছেলের যে লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনা করতে না পারে ফেল করলে তার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে দেখতে হবে না? কিরকম ফতোয়া আমাদের! আমি যে ফতোয়াগুলো দিয়েছি, শিক্ষিত লোক, বুদ্ধিমান লোক, যারা আদৌ শিক্ষিত লোক, চিন্তাশীল লোক, সমাজ দরদী লোক, তারা চিন্তা করে দেখবেন যে আমি যে ফতোয়াগুলো দিয়েছি, এই ফতোয়াগুলো অসংগত, অযৌক্তিক কি? আচ্ছা, এবারে একটা কথা বলি। আজ হলো পবিত্র রমজান মাসের প্রথম রোজা, প্রথম রোজা আজ, পবিত্র রমজান মুবারক মাসের প্রথম রোজা। আচ্ছা, মহান বিশ্ব নবী, মহান বিশ্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান বিশ্ব নবী, যাকে কোরআনে বলা হয়েছে লিল আলামিন নাযীর, সারা বিশ্বের জন্য তিনি, যাকে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব নিখিলের জন্য তিনি রহমত। আচ্ছা, আরসালনা ইলাইকুম জামিয়া, যে রসুলকে বলা হয়েছে আমি তোমাদের সবার জন্য, বিশ্ব মানবের জন্য আমার এই নবী মুহাম্মদকে পয়দা করেছি, আল্লাহ বলছে। কোরআনে কত প্রমাণ! লিল আলামিন নাযীর, আর আরসালনা ইলাইকুম জামিয়া রহমাতুল লিল আলামিন। আবার এই কোরআনে আরও বলা হয়েছে, এই কোরআন আরও বলা হয়েছে তিনি কাফাতাল লিন্নাস, কাফাতাল লিন্নাস, সমস্ত বিশ্ব মানবের জন্য, সমগ্র মানবের জন্য হযরত মুহাম্মদকে পয়দা করা হয়েছে, তার তিনি বিশ্ব নবী। সেই মহান বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রমজান সম্বন্ধে,
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে এই 1 মাস রোজা রাখবে এই উদ্দেশ্য নিয়ে, এই বিশ্বাস নিয়ে যে রোজা রাখলে কি হবে, আল্লাহ আমার সমস্ত জীবনের গুনাহকে মাফ করবেন। তো আল্লাহ সেই বান্দার সমস্ত জীবনের तमाम গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 মাস রমজান রোজা রাখলো আর আল্লাহ তাআলা তার সারা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। কিন্তু একটা কথা আছে, কন্ডিশন আছে। সেটা কোন গুনাহ? গুনাহ সাগীরা, ছোট গুনাহ মাফ করবে, কিন্তু গুনাহ কবিরা যেটা বড় গুনাহ সেটা কিন্তু বিনা তওবায় মাফ হবে না। তার জন্য শর্ত হচ্ছে তওবা। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। তা তওবা করবো না কেন? আচ্ছা, আরেকটা কথা, এগুলো হুকুকুল্লাহর কথা, আল্লাহর হক। যেমন নামাজ পড়েনি, রোজা রাখেনি, আল্লাহর হক। কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে, অর্থাৎ বান্দার সঙ্গে অসদ্ব্যবহার করেছে, তার দেনা পাওনা আদায় করেনি, টাকা পাবে দেয়নি, দোকানদারের মাল খেয়েছে দোকানে, সে টাকা দেবে নে, কাকে জন খাটিয়েছে, কাকে কাজ করিয়েছে, জরুরি কাজ করিয়েছে, তাকে টাকা দেবো না, বান্দার হক মেরেছে, তাহলে কিন্তু সেই বান্দার কাছে মাপ চাইতে হবে। সে বান্দা যদি মাপ দেয় তবে আল্লাহ মাপ দেবেন, নতুন মাপ দেবেন না। এই কথা খেয়াল রাখতে হবে। তবে একটা কথা, যে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি যদি রমজানের রোজা রাখি আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবেন। এই বিশ্বাস রাখলে পারে ইনশাআল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। আর একটা হাদিস আছে, বলি, মহান বিশ্বনবী বলেছেন, ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও সুগন্ধ, মেশকের চেয়ে অধিকতর সুগন্ধ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও অধিক সুগন্ধ। আচ্ছা, একটা কথা আছে, এক শ্রেণীর জাহেল মুসলমান, ধর্মান্ধ মুসলমান, ওই সারাদিন মুখ পরিষ্কার করে না, দাঁতন করে না, মাজন করে না, সারাদিন মুখটাকে নোংরা করে রাখে, মুখে গন্ধ করে রাখে। আর আসর হয়ে গেল, এবারে মাগরিব হয়ে আসছে, ইফতার করবে, সেই সময়ে সব দাঁতন নিয়ে চতুর্দিকে দৌড়ি ফেলে দিচ্ছে। আমার চোখে দেখা। এরা জাহেল, এরা এই হাদিসের মানে বোঝে না। এরা মনে করে যে সারাদিন মুখকে নোংরা করে রাখবো, দুর্গন্ধ করে রাখবো, আল্লাহর কাছে ভালো লাগবে, কোনো দিনের জন্য নয়। তুমি সারাদিন মেসওয়াক করবে না, মাজন করবে না, মুখটাকে দুর্গন্ধ করে রাখবে, আর সেটা আল্লাহর কাছে ভালো হয় কখনো? সেই দুর্গন্ধে মানুষের কষ্ট হয় এবং ফেরেশতাদেরও কষ্ট হয়। তাহলে আল্লাহর কাছে কোন দুর্গন্ধটা ভালো? এই খালি পেট থাকলে পাকস্থলী থেকে একরকম দুর্গন্ধ বেরোয়। সেটা দাঁত পরিষ্কার না করলে, মুখ পরিষ্কার না করলে যে গন্ধ, সে গন্ধ নয়, সে গন্ধ আলাদা, সেটা কোনোদিনের জন্য ভালো হতে পারে না। তবে সারাদিন শুকিয়ে থাকলে পাকস্থলী থেকে একরকম দুর্গন্ধ বেরোয়, খালি পেট থাকার জন্য একরকম দুর্গন্ধ। সেই দুর্গন্ধটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। সেইটির জন্য আল্লাহ কি বলেন, আমার কাছে মেশকের চেয়েও সুগন্ধ। তাহলে এইসব হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে, তো কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে, হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। আর আজকাল এক শ্রেণীর মানুষ খালি ঘরে ঘরে কোরআনের তর্জমা ছেড়ে দাও, আর তোমরা সে ঘরে ঘরে বোঝো, আর কোনো আলেমের কাছে যাবে না। আর এখন ওই খালি হাদিসের তর্জমা শোনাচ্ছে, ফজিলাত শোনাচ্ছে। এই করে মানুষকে সর্বনাশ করছে, নিজেরাও গোমরা হচ্ছে আর শ্রোতাদেরও গোমরা করে দিচ্ছে। কোরআন হাদিসের ব্যাখ্যা মুহাক্কিক আলেমের কাছে বসে শেখো। কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা মুহাক্কিক আলেম, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফাতে বিজ্ঞ, এইরকম আলেমের কাছে বসে শেখো। এর সঙ্গে আমি আরেকটা কথা বলে থাকি, আলেমরা তো বলেছেন যে তরজমা কোরআন আলেম ছাড়া পড়া যাবে না, ফতোয়া দিয়েছেন। কিন্তু আমি এর সঙ্গে আরেকটা কথা বাড়িয়ে নিচ্ছি, যে সিরাতে আউলিয়া চরিত,
যে সমস্ত আউলিয়াদের চরিত জীবন চরিত আমরা পড়ি, এ কিন্তু নিজে নিজে বাড়িতে কোনোদিন পড়বে না। আউলিয়াদের জীবন চরিত, যেমন খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, এ মনসুর হাল্লাজ, এদের জীবন চরিত নিজেরা ঘরে বসে একলা পড়বে না। কেন? তারা হালের মধ্যে, আবেগের মধ্যে এমন কাজ করেছে, এমন কথা বলেছেন যেগুলো আমাদের অনুসরণ করা যাবে না। সেখানে বুঝতে হবে তো, সেগুলো কে বোঝাবে, কোন আলেম বোঝাবে? ওই ছোপড়া সর্বস্ব মৌলবীরা বোঝাতে পারবে না। সেগুলো কারা বোঝাবে? যিনি শরীয়ত, তরিকত, হকিকত, মারেফতের বিজ্ঞ আলেন, মুহাক্কিক আলেন, তিনি বোঝাতে পারবেন। আর এই ছোপড়া সর্বস্ব মৌলবী যারা, তারা এইসব বোঝাতে পারবে না। তাদের কাছে বুঝলেও তারা বোঝাতে পারবে না। ওই জন্য তো আল্লাহ রসুল বলে গেছেন যে ইয়র পাওয়ার এলমু, কিয়ামত নিকটবর্তী হবে, এলেম উঠে যাবে। মানে এলেম উঠবে কেমন করে? আল্লাহ রসুল বলছেন এলেম কী করে উঠবে? এলেম উঠবে না, মুহাক্কিক আলেম উঠে যাবে। সে আলেম থাকবে না, থাকবে ওই ছোপড়া সর্বস্ব মৌলবী থাকবে, মুহাক্কিক আলেম থাকবে না। তাকেই বলা হয় এলেম উঠে যাবে, মানে আলেম উঠে যাবে। আর ওই জন্যে হাদিসে বলছে যে এলেম তলাবুল এলমে, এলেম খোঁজো, এলেম অন্বেষণ করো, এলেম শেখো বলেনি, এলেম শেখো বলে, এলেম খোঁজো, তার মানে মুহাক্কিক আলেম খোঁজো, তার কাছে এলেম শেখো। যদি তুমি জাহেলের কাছে এলেম শেখো, তো দিনকে কী বলে, এলেমকে বরবাদ করে দেওয়া সমান হয়ে যাবে। যাত্রার কাছে এলেম শিখবে না কোনো দিনের জন্য, সেসব নিজেকে বরবাদ করেছে, আর তোমাদেরও বরবাদ করে দেবে। যাত্রার কাছে এলেম শেখা চলবে না, মুহাক্কিক আলেমের কাছে এলেম শেখো। সত্যিকার যোগ্য আলেমের কাছে গিয়ে কোরআন শেখো, হাদিস শেখো, তবে তুমি সত্যিকার এলেম পাবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।